তো বকেয়া ডিএনএ এর গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে। তো আপনারা খবর শুনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে 2025 না 2026 সালে ডিএ মামলার রায় ঘোষণা হবে। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু জানা গেল এখনকার সব থেকে বড় আপডেট। সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতার মামলার শুনানি। গত 28 সেপ্টেম্বর কিন্তু সুপ্রিম কোর্টে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি, কিন্তু তারপর কিন্তু এখনও ফাইনাল রায়দান কিন্তু ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট। রায় কিন্তু সংরক্ষণ করে রেখেছে বর্তমানে। তো বর্তমানে আপডেটগুলি একটু ভালো করে দেখে নেওয়া যাক। তো সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলার যে শুনানি আছে সেটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বহুদিন ধরে চলছে। তো সেখানে কিন্তু ফাইনাল রায়দান সম্পর্কে কি বলা হচ্ছে সেটা একটু এখানে সুপ্রিম কোর্ট থেকে জানা যাচ্ছে। একই সঙ্গে কিন্তু রাজ্য সরকারের রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু বাকি কী পদক্ষেপ নেওয়া হবে সেটা কিন্তু এখান থেকে শুনি। তারপর যে শুনানি কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে। শেষ শুনানি যেটা হচ্ছে সেটা কিন্তু 19 ডিসেম্বরের দিকে ছিলেন, কিন্তু সেই 19 ডিসেম্বরও কিন্তু সুপ্রিম কোর্টের সূত্রে খবর যেটা সেটা কিন্তু সরকারি কর্মীদের আশায় কিন্তু জল ঢেলে দিয়েছে। তাহলে এবার কি যে আপডেটটি আসছে সেটা হলো যে আশা ভঙ্গ হয়েছে সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্ট সূত্রে যা জানা গেছে তাতে চলতি বছরে আর ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই কম। 19 ডিসেম্বর শীতকালীন ছুটি আগে শেষ কোর্ট বসেছিল। আজ আর কাল সর্বোচ্চ আদালতের ছুটি। তারপর কিন্তু 22 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন ছুটি। 22 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলবে। তারপর কিন্তু শনি রবিবার কাটিয়ে একেবারে 5ই জানুয়ারির কিন্তু পুনরায় খুলতে চলেছে শীর্ষ আদালত। তারই স্পষ্ট যে চলতি বছর কিন্তু ডিএ মামলার রায়দান করা আর হবে না। এখান থেকে বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টও কিন্তু একটা ভালো গটা পেয়ে কিন্তু চলছে। দীর্ঘদিন ধরে যে সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলা চলছে, কিন্তু তবুও কিন্তু এখনও কিন্তু সুপ্রিম কোর্টে সেই রায়দান কিন্তু হলো না। বিচারপতি সঞ্জয় কর ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কিন্তু স্পেশাল বেঞ্চে কিন্তু এই মামলাটি শুনানি অধীর অপেক্ষায় কিন্তু বছরকে বছর ধরে অপেক্ষা করছে রাজ্য সরকারি কর্মচারীরা। তো এখানে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু সুপ্রিম কোর্টেও কিন্তু ন্যায় বিচার পাওয়া খুবই কঠিন এবং অনেক দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। কিন্তু রাজ্য সরকারের কিন্তু এদিকে কিছুটা হলো তাদের সুবিধা হয়ে গেল, তারা আর কিছুটা কিন্তু সময় কিন্তু তারা পেয়ে গেল। আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখে জানাবেন। সুপ্রিম কোর্টের যে এই যে রায় বা ফাইনাল রায় নিয়ে যে পিছু হাঁটছে এবং সময় নিয়ে নিচ্ছে সেটার ব্যাপারে আপনারা একটু আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামতটি একটু লিখে জানাবেন। তো আশা করছি আজকে ভালো হয়েছে, লাইক করবেন, আপনাদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই প্রেস করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।